রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান মাস। এই মাসে একসাথে ইফতার করা শুধু খাবার নয়, এটা ভালোবাসার, ভ্রাতৃত্ব আর একতার প্রতীক। রমজান মানেই ত্যাগ, মহিমা, আর ইফতার মানেই ভ্রাতৃত্বের এক মিলন মেলা। প্রতি বছরের নেই, এবারও আমাদের গ্রামের মসজিদে আয়োজিত হয়েছে বিশাল ইফতার মাহফিল। আলহামদুলিল্লাহ, এইবার দিয়ে টানা সপ্তমবারের মতো আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে এই আয়োজন সম্পন্ন হলো। বাজার করা থেকে শুরু করে প্রতিটি ছোটখাটো কাজ, সবখানেই এক পরম তৃপ্তি আর ইবাদতের ছোঁয়া। এই মহতী আয়োজন সম্ভব হয়েছে আমাদের গ্রামের যুবক, চাকরিজীবী ভাইয়েরা এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায়। বিশেষ করে যারা জীবিকা তাগিদে গ্রাম ছেড়ে কোনো এক শহরে পড়ে আছেন, তাদের পাঠানো অর্থ ব্যতীত এই অনুষ্ঠান কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব ছিল না। তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সশরীরে আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু প্রতিটি খাবার ও দানাতে তাদের সোয়াব আর দোয়া মিশে আছে। আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করুক, আমিন। সবকিছুর শুরু হয় বাজার থেকেই, তাই আমরা কয়েকজন ভোরেই বাজারে গিয়ে টাটকা গরুর মাংস, শাকসবজি, ফলমূল, খেজুর এবং রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু টাটকা কিনে নিয়ে আসি। প্রতিটি জিনিসে থাকে ন্যায় নিষ্ঠা, দায়িত্ববোধ ও ভালোবাসার ছোঁয়া। এরপর শুরু হয় রান্নার প্রস্তুতির ব্যবস্থা। তরকারি কাটাকাটি বা মশলা বাটাবাটি, সবকিছুতে চলে নিরলস পরিশ্রম। আর পর্দার আড়ালে মা বোনদের অবদান, যারা নিঃশব্দে অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে সফল করে তোলে। তাদের এই ত্যাগ আর ভালোবাসা সত্যিই প্রশংসার দাবিদার, এবং তাদের এই পরিশ্রম ব্যতীত হয়তোবা আমাদের এই অনুষ্ঠান স্বয়ং সম্পূর্ণভাবে সম্পন্ন করা পসিবল ছিল না। রান্নার জন্য আমরা বরাবরই অভিজ্ঞ রাঁধুনির ব্যবস্থা করে থাকি। একজন অভিজ্ঞ রাঁধুনির হাতের স্পর্শেই ধীরে ধীরে তৈরি হয় সব সুস্বাদু খাবার। ইফতারের আগে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, যেখানে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দোয়া করা হয়। এবং যারা যে নিয়তে এই ইফতার মাহফিল করতে অর্থনৈতিক বা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করা হয়। এই আয়োজনে থাকে সাদা ভাত, গরুর মাংস, খেজুর, আপেল, শসা ও সবজিতে সাজানো প্রতিটি প্লেট। আমাদের এই আয়োজন শুধু মসজিদেই সীমাবদ্ধ নয়। গ্রামের দুস্থ, অসহায়, বিধবা নারী, বিপত্নী পুরুষ, অসুস্থ ব্যক্তিদের জন্য রয়েছে বিশেষ ইফতার প্যাকেট, যেগুলো আমরা পৌঁছে দেই তাদের ঘরে ঘরে। তার সাথে যেসব মা বোনেরা এই ইফতার আয়োজনের রান্না বান্নার কাজে হেল্প করেছে, অর্থাৎ তরকারি কাটা, মশলা বাটার কাজে হেল্প করেছে, তাদের ঘরে ঘরেও আমরা ইফতারের প্যাকেট পৌঁছে দেই। এক কথায়, আমাদের এই আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামে যারা অসুস্থ, বিধবা কিংবা অভাবী মানুষ মসজিদে আসতে পারেনি, আমরা পরম মমতায় তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ইফতারের বিশেষ প্যাকেট। মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে আমরা মহান রবের দরবারে হাত তুলেছি। হে আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র চেষ্টা কবুল করুন। ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট রাখুন কিয়ামত পর্যন্ত। রমজান মাস আমাদেরকে শেখায় সহানুভূতি, দান ও একতার শিক্ষা। একজন রোজাদারকে ইফতার করানো অপরিসীম সওয়াবের কাজ। এই ছোট্ট প্রচেষ্টা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এই আশাতেই আমাদের সব আয়োজন। সবশেষে যারা এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আগামী বছর আবারও এই আয়োজন করার তৌফিক দান করেন, আমিন।